হবিগঞ্জে 15 ঘন্টা পর অনেকটা স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ। মেরামত করা হচ্ছে ক্ষতিগ্রস্ত শাহজিবাজার সাবস্টেশন। আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন রাসেল চৌধুরী। রাসেল, আপনার কাছে শুনবো, এই যে বিদ্যুৎ ছিল না 15 ঘন্টা, এই সময়টাতে জনদুর্ভোগ কেমন ছিল, সেই সাথে মেরামতের কার্যক্রম কতটুকু এগিয়েছে, বিস্তারিত বলবেন। শ্রেয়া, গত 15 ঘন্টা কিন্তু হবিগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ ছিল না এবং গত কাল সন্ধ্যা 7টার দিকে সাজিবাজার সাবস্টেশনে কিন্তু আগুন ধরে যায় এবং এরপরে কিন্তু সাজিবাজার সাবস্টেশনে আগুন নিভাতে মাধবপুর এবং শায়েস্তাগঞ্জের 2টা ইউনিট কাজ করে এবং তারা আধা ঘন্টা আগুন নিভালেও কিন্তু সাবস্টেশনে ক্ষতি হয় এবং গত 15 ঘন্টা কাজ করে এই সাবস্টেশনে কিছুটা মেরামত করে চালু করা হয়েছে। সকাল 9:30টার দিকে হবিগঞ্জে বিদ্যুৎ কিছুটা স্বাভাবিক হয়েছে, তবে এখন পর্যন্ত কিন্তু পর্যাপ্ত স্বাভাবিক হয়নি, কারণ হবিগঞ্জে যে শহরে বিদ্যুতের চাহিদা 18 মেগাওয়াট, এখানে প্রায় 10 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে এবং প্রতি ঘন্টায় ঘন্টায় লোডশেডিং হচ্ছে এবং দুর্ভোগ কিন্তু রয়ে গেছে। এছাড়া পল্লী বিদ্যুতে কিন্তু 170 মেগাওয়াটের বদলে 25 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে এবং শ্রীমঙ্গল এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে কিছু বিদ্যুৎ আনা হলো পরেও কিন্তু আসলে বিদ্যুতের যে স্বাভাবিকতা এখনো ফিরে আসেনি। তবে পল্লী বিদ্যুৎ এবং সাজিবাজার কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে আগামীকালকের ভিতরে আসলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এদিকে বিদ্যুৎ পরিস্থিতির কারণে কিন্তু হবিগঞ্জে জনদুর্ভোগ চরমে, বিশেষ করে যারা বিশুদ্ধ পানি এবং যারা বাসা গোসলের পানি ব্যবহার করে তারা কিন্তু পানি ব্যবহার করতে পারেনি এবং 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 হবিগঞ্জ হসপিটালে কিন্তু রোগীরা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ছিল হবিগঞ্জ থেকে সর্বশেষ বিদ্যুৎ পরিস্থিতির খবর। শ্রেয়া, ধন্যবাদ রাসেল। হবিগঞ্জ থেকে বিদ্যুৎ সংকটের সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিয়েছিলেন রাসেল চৌধুরী।